আজকের এই ভিডিওতে বলা প্রত্যেকটি কথা খুবই মনোযোগ দিয়ে শুনবেন, কারণ হতে পারে এই ভিডিওটা আপনার সম্পূর্ণ জীবন পরিবর্তন করে দেবে। দেখুন, আপনি অনেক বড় স্বপ্ন দেখেন, আপনি ধনী হতে চান, কিন্তু আপনার মধ্যে কিছু খারাপ অভ্যেস আছে, যে অভ্যেসগুলো আপনার স্বপ্নগুলোকে সত্যি হতে দিচ্ছে না। আর আজ আমি আপনাদের ওই 5টি খারাপ অভ্যেস সম্পর্কে বলবো, যে 5টি খারাপ অভ্যেস আপনাকে ছেড়ে দিতে হবে, কারণ যে স্বপ্নটা আপনি দেখেছেন সেই স্বপ্নটা আপনাকেই পূর্ণ করতে হবে। এই জীবনটা কোনো সিনেমা নয়, যেখানে সিনেমার শেষে হিরো সাকসেসফুল হয়ে যাবে, বরং এখানে আপনার স্বপ্নের জন্য আপনাকেই লড়াই করতে হবে, আপনাকে অনেক কিছু ত্যাগ করতে হবে। আর এই কারণেই আজকের এই ভিডিওটি সেই সমস্ত মানুষগুলো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, যারা সত্যিই তাদের জীবনে বড় কিছু করতে চায়। আর যারা কেবলমাত্র টাইম পাস করার জন্য ভিডিওটা ওপেন করেছেন, তারা এখনই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আপনার প্রথম এবং সবথেকে খারাপ অভ্যেস হলো অলসতা। আপনি সকালে ঘুম থেকে ওঠেন, আপনার মোবাইলে অ্যালার্ম বেজে ওঠে, আর আপনি কি করেন? স্নোজ করে দিয়ে পুনরায় ঘুমিয়ে পড়েন। তাহলে এটাই কি হলো আপনার স্বপ্ন? এটাই কি আপনার ডেডিকেশন? আপনার লজ্জা হওয়া উচিত। যখন সারা পৃথিবীর মানুষ পরিশ্রম করছে, তখন আপনি ঘুম এবং আরামের পিছনে ছুটছেন। মনে রাখবেন, এই অলসতা হলো আপনার সবথেকে বড় শত্রু। এটা প্রতিদিন আপনাকে ধীরে ধীরে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, আর আপনি সেটা বুঝতেও পারেন না। এই অলসতা কেবলমাত্র আপনার কাজকে নয়, বরং আপনার চিন্তাকেও ধীরে ধীরে নষ্ট করে দেয়। আপনি ভাবেন, এখনও তো আমার কাছে অনেক সময় আছে, কিন্তু এই সময় ধীরে ধীরে আপনার হাত থেকে চলে যাচ্ছে। যে মানুষগুলো ধনী হয়, তারা এই কথাটা খুব ভালো করে জানে, এই সময় হলো সবথেকে মূল্যবান জিনিস। আর ধনী মানুষদের তাদের প্রত্যেকটি সেকেন্ডকে সঠিকভাবে ব্যবহার করাটাই তাদেরকে ধনী তৈরি করে। আর অন্যদিকে আপনার জন্য সকালে ঘুম থেকে ওঠাটাই কঠিন হয়ে যাচ্ছে। আর এই অলসতা ধীরে ধীরে আপনাকে এমন জায়গায় নিয়ে চলে যাবে, যেখান থেকে ফিরে আসাটা অনেক কঠিন হয়ে যাবে। আপনি এখন ছোট ছোট কাজ পরে করব বলে রেখে দেন, আর এটা ধীরে ধীরে আপনার জীবনের একটি অংশ হয়ে উঠবে। যে মানুষগুলো তাদের কাজ পরে করব বলে রেখে দেয়, তারা কখনোই তাদের বড় কোনো স্বপ্ন পূর্ণ করতে পারবে না। অন্যদিকে ধনী মানুষগুলো প্রতিদিন নিজেকে পুশ করে, কারণ এরা খুব ভালো করে জানে, কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে আসাটাই হলো গ্রোথের প্রথম সিঁড়ি। দেখুন, আপনার কাছেও ওই 24 ঘন্টায় থাকে, যা একটি বিজনেসম্যান, একটি লিডার অথবা একটি সফল মানুষের কাছে থাকে। কিন্তু পার্থক্য কেবল এতটুকু, তারা তাদের প্রতিটা সময়ের হিসাব রাখে। কিন্তু আপনি কি করেন? আপনি ভাবেন আর একটু সময় বিশ্রাম করে নেওয়া যাক। তাহলে মনে রাখবেন, এই অল্প একটু বিশ্রাম আপনাকে পরে আফসোস করতে বাধ্য করবে। তাই আজ থেকে আপনি আপনার এই নোংরা অভ্যেসটাকে পরিবর্তন করুন। সকালে দ্রুত ওঠার চেষ্টা করুন, আপনার প্রতিটা দিনের একটি প্রপার প্ল্যানিং তৈরি করুন, আর তার উপরে কাজ করুন। আপনি আপনার অলসতাকে হারিয়ে দিন, তা না হলে এটা আপনার স্বপ্নকে মেরে ফেলবে। আর এখন সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে, আপনি বিশ্রাম করতে চান নাকি সফল হতে চান। দ্বিতীয় খারাপ অভ্যেস হলো সময় নষ্ট করা। আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন? প্রতিদিন আপনার কাছে 24 ঘন্টা সময় থাকে, কিন্তু প্রশ্ন হলো, আপনি আপনার ওই 24 ঘন্টাকে কিভাবে ব্যবহার করছেন? আপনি কি আপনার সময়কে সঠিক দিকে লাগাচ্ছেন, নাকি সারাদিন কেবল সোশ্যাল মিডিয়াতে রিলস এবং ভিডিও দেখে নষ্ট করছেন? আর যদি আপনি ভাবেন এই ছোট ছোট জিনিসগুলো আপনার সময় নষ্ট করছে না, তাহলে আপনি সব থেকে বড় ধোঁকার মধ্যে আছেন। সোশ্যাল মিডিয়া, ভিডিও গেম এবং ফালতু গল্পের মধ্যে আপনার দিনটা পার হয়ে যায়। আপনি ভাবেন, আমি এখন একটু রিল্যাক্স করছি, আমি একটু ব্রেক নিচ্ছি, কিন্তু আপনি কি জানেন, এই অল্প অল্প সময় প্রতিদিন আপনাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে। আর দিনের শেষে আপনি নিজেকে বলেন, আজ আমি তেমন কিছুই করতে পারিনি। অন্যদিকে সফল মানুষগুলো, তারা তাদের প্রতিটা সেকেন্ডের হিসাব রাখে, এদের কাছে তাদের প্রতিটা দিনের একটি প্রপার প্ল্যানিং থাকে। এরা খুব ভালো করে জানে, সময়ই হলো টাকা, আর আপনি কেবলমাত্র ওই সময়কে নষ্ট করছেন। তাই যে সমস্ত জায়গায় আপনার সময় নষ্ট হচ্ছে, যেমন নেটফ্লিক্স, ইনস্টাগ্রাম, ইউটিউব, এই সব কিছুকে ব্যবহার করা কম করুন। আপনাকে বুঝতে হবে, প্রতিটা মিনিট যা আপনি নষ্ট করছেন, সেটা আপনাকে সফলতা থেকে ধীরে ধীরে দূরে নিয়ে যাচ্ছে। আর সব থেকে বড় সমস্যা হলো, আপনি টাইম নষ্ট করার পরেও এটাকে সিরিয়াসলি নিচ্ছেন না, বরং আপনি অজুহাত তৈরি করেন যে এখনও তো অনেক সময় আছে, কাল থেকে শুরু করব। কিন্তু ওই কাল আর কখনোই আসে না। আর সত্যিটা হলো, যদি আপনি এখন পরিবর্তন না হন, তাহলে আপনার এই অভ্যেসটা আপনাকে সারা জীবন আফসোস করতে বাধ্য করবে। আজকের পরে আপনি আপনার প্রতিটা দিনের একটি প্ল্যানিং তৈরি করুন। আপনি আগের দিন রাতেই ঠিক করে ফেলুন, আগামীকাল আপনাকে কি কি করতে হবে। ডিস্ট্র্যাকশনগুলোকে চিনতে হবে। মোবাইল, টিভি, গল্প করা, যাই কিছু আপনার সময় নষ্ট করছে, সেই সব কিছুকে আপনার জীবন থেকে দূর করে দিন। মনে রাখবেন, আপনার সময় আপনার সব থেকে বড় সম্পত্তি, তাই এটাকে নষ্ট করা বন্ধ করুন। আর এখন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কি এখনো সময় নষ্ট করবেন, নাকি এই সময়কে ব্যবহার করে আপনি সফল হবেন। নাম্বার 3,
খারাপ বন্ধু। যদি আপনি আপনার বন্ধুর ওপরে মনোযোগ না দেন, তাহলে আপনি সফলতার স্বপ্ন দেখাটা বন্ধ করুন। আমি জানি এই কথাটা শুনতে আপনাদের খারাপ লাগবে, কিন্তু আপনি ওই মানুষগুলোর মতোই হয়ে যাবেন যাদের সঙ্গে আপনি সবথেকে বেশি সময় কাটাবেন। যদি আপনার বন্ধুরা ফালতু কথা বলে, খারাপ কাজ করে, আপনার স্বপ্নের মজা ওড়ায়, তাহলে তারা আপনার কখনো বন্ধু হতে পারে না, বরং তারা হলো আপনার সবথেকে বড় শত্রু। মনে রাখবেন, আপনার বন্ধুরা আপনার নেওয়া সিদ্ধান্তের উপরে প্রভাব ফেলে। যদি আপনার চারপাশের মানুষ সবসময় কেবল মস্তি করে, নিজের জীবনকে সিরিয়াসলি না নেয়, তাহলে ধীরে ধীরে আপনিও তাদের মতোই হয়ে যাবেন। আপনি কি দেখেছেন, সফল মানুষগুলো ওই মানুষগুলোর সঙ্গে সময় কাটায় যারা অলস এবং দায়িত্বহীন? কখনোই না, বরং এরা ওই সমস্ত মানুষদের সঙ্গে থাকে যারা এদেরকে ইন্সপায়ার করে আরও বেশি গ্রো করতে। তাই আপনি যদি খারাপ মানুষদের সঙ্গে থাকেন, তার প্রভাবটা আপনার আত্মবিশ্বাস এবং আপনার মানসিকতার উপরে পড়বে। আপনার বন্ধুরা যদি প্রতিদিন নেগেটিভ কথা বলে, যেমন তোমার দ্বারা হবে না, এই প্ল্যানটা হলো একদম ফালতু, এত বড় স্বপ্ন কেন দেখছো, তাহলে ধীরে ধীরে এই কথাগুলো আপনার বিশ্বাসে পরিণত হবে আর আপনি নিজের উপরে বিশ্বাস করা ছেড়ে দেবেন। তাই আপনার বন্ধুরা যদি কেবলমাত্র পার্টি, গল্প এবং ফালতু কাজে ব্যস্ত থাকে, তাহলে বুঝে নেবেন তারা আপনার সময় এবং এনার্জি দুটোই নষ্ট করছে। তাই আপনাকে এমন মানুষদের সঙ্গে থাকতে হবে যারা আপনার স্বপ্নকে বুঝবে, যারা আপনার গোলকে সাপোর্ট করবে এবং আপনাকে মোটিভেট করবে। তাই আজই আপনাকে আপনার চারপাশের মানুষগুলোকে ভালোভাবে দেখতে হবে, তারা আপনার জন্য সঠিক মানুষ কিনা। আর যদি এর উত্তরটা না হয়, তাহলে তাদেরকে ছেড়ে দিন। আমি জানি এটা আপনার জন্য একটু কঠিন হবে, কিন্তু এটা আপনার ভবিষ্যতের জন্য প্রয়োজন। আর এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি ওই সমস্ত মানুষগুলোর সঙ্গে থাকবেন যারা আপনাকে নিচের দিকে নিয়ে যাবে, নাকি আপনি ওই সমস্ত মানুষের সঙ্গে থাকবেন যারা আপনাকে উপরে উঠতে সাহায্য করবে। নাম্বার 4, বিনা কারণে খরচ করার অভ্যেস। আপনি যত টাকা রোজগার করেন, আপনি কি তার থেকে বেশি টাকা খরচ করেন? আর যদি এর উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আপনার এই অভ্যেসটা আপনাকে কখনোই ধনী হতে দেবে না। টাকা রোজগার করাটা অতটা কঠিন নয় যতটা কঠিন ওই টাকাকে সেভ করা এবং সঠিক জায়গায় ইনভেস্ট করা। কিন্তু আপনি কি করেন, যখনই আপনি স্যালারি পান অথবা আপনার ইনকাম হাতে আসে, তখন সেটাকে ফালতু জিনিসের উপরে খরচ করে দেন। যেমন নতুন মোবাইল, ব্র্যান্ডেড পোশাক, দামি গ্যাজেট, এই সব কিছু হলো কেবলমাত্র অন্য মানুষদেরকে দেখানোর জন্য। আর আপনার এই অভ্যেসটা ধীরে ধীরে আপনাকে গরিব তৈরি করবে। আপনি হয়তো ভাবেন, আমি পরিশ্রম করে রোজগার করছি, তাহলে সেটা খরচ তো আমিই করব। কিন্তু আপনি কি কখনো এটা ভেবেছেন, এই টাকাটাই আপনার ভবিষ্যৎকে সুন্দর তৈরি করতে পারে? ধনী হওয়ার একটি সহজ ফর্মুলা আছে, রোজগার করো, সেভ করো এবং সেটাকে ইনভেস্ট করো। আপনি যে টাকা রোজগার করবেন, তার একটি অংশ সবসময় সেভিংস এবং ইনভেস্টে লাগাতে হবে। ধনী মানুষগুলো টাকা নষ্ট করে না, বরং সেই টাকাকে ধীরে ধীরে বাড়িয়ে তোলে। ধনী মানুষগুলো জানে, যদি টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করা হয়, তাহলে ওই টাকা আরও বেশি টাকা রোজগার করবে। কিন্তু আপনি কি করেন, যখনই আপনার হাতে টাকা আসে, আপনি কোনো কিছু না ভেবেই সেটা খরচ করা শুরু করেন। আর আপনার ওই জিনিসটা প্রয়োজন আছে কি নেই সেটা আপনি ভাবেন না। আপনি কেবল অন্যদেরকে দেখাতে চান যে আপনিও হলেন ধনী। আর অন্যদেরকে দেখানোর এই অভ্যেসটা আপনাকে ধীরে ধীরে গরিব তৈরি করবে। তাই ফালতু খরচ করা বন্ধ করুন। আপনার সবথেকে বড় ভুল হলো, আপনি সেভিংসকে কখনোই গুরুত্ব দেন না। আপনি ভাবেন, এখনও তো আমার বয়স কম, আর কিছুদিন পর থেকে আমি সেভ করব। কিন্তু আপনি যত দ্রুত সেভ করে ইনভেস্ট করা শুরু করবেন, তত দ্রুত আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। আপনাকে কম্পাউন্ড ইন্টারেস্টের জাদুটা বুঝতে হবে। এটা আপনার টাকাকে কয়েক গুণ বাড়াতে পারে, কিন্তু এর জন্য একটি ভালো অভ্যেসের প্রয়োজন। তাই আজ থেকেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, যে টাকা আপনি রোজগার করবেন তার অন্তত 20 থেকে 30% সেভিংস করে ইনভেস্ট করবেন। আর এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি কেবল আপনার টাকাকে নষ্ট করবেন, নাকি আপনি আপনার ওই টাকাকে আপনার স্বপ্নের জন্য ইনভেস্ট করবেন। নাম্বার 5, রিস্ক নিতে ভয় পাওয়া। আপনি বড় স্বপ্ন দেখেন, আপনি ধনী হতে চান, কিন্তু যখনই নতুন কিছু করার সময় আসে, তখন আপনি ভয় পেয়ে যান। যেমন, যদি আমার এই প্ল্যানটা ফেল হয়ে যায় তাহলে কি হবে, যদি আমার লস হয়ে যায় তাহলে কি হবে। তাহলে বলি, সফলতা কখনোই ওই মানুষগুলো পায় না যারা সব কিছু দেখে ভয় পায়। যদি আপনি রিস্ক নিতে ভয় পান, তাহলে আপনার জীবন যেখানে আছে সেখানেই থেকে যাবে। রিস্ক নেওয়াই হলো গ্রোথের প্রথম সিঁড়ি। পৃথিবীর প্রতিটা সফল মানুষ রিস্ক নিয়েছে। আপনি কি ভাবেন, বিজনেসম্যান অথবা লিডাররা কেবল চুপচাপ বসে থাকে? কখনোই না, বরং তারা তাদের জীবনে এমন এমন সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তের কারণে তাদের অনেক বেশি লোকসান হতে পারত। কিন্তু পার্থক্য হলো, তারা তাদের এই ভয়কে জয় করেছে। তারা ক্যালকুলেটেড রিস্ক নিয়েছে আর তার উপরে সম্পূর্ণ পরিশ্রমের সঙ্গে কাজ করেছে। আর আপনি কেন ভয় পান? কারণ আপনি ফেল হয়ে যেতে ভয় পান। কিন্তু সত্যিটা হলো, ফেল হয়ে যাওয়া সফলতার একটি অংশ। যদি আপনি চেষ্টা না করেন, তাহলে আপনি কখনোই শিখতে পারবেন না।
যদি আপনি ফেল হয়ে যাওয়ার ভয়ে রিস্ক না নিতে পারেন, তাহলে আপনি আপনার স্বপ্নকে কখনোই পূর্ণ করতে পারবেন না। রিস্ক নেওয়ার অর্থ এটা নয় যে কোনো কিছু না ভেবেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া, বরং রিস্ক নেওয়াটা হলো একটি আর্ট। এটাকে বুদ্ধিমানের সঙ্গে প্ল্যান করতে হবে, আপনাকে স্ট্র্যাটেজি তৈরি করে আপনাকে এগিয়ে যেতে হবে। আর মনে রাখতে হবে, আপনার কমফোর্ট জোন হলো আপনার সবথেকে বড় শত্রু। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কমফোর্ট জোন থেকে বাইরে বেরিয়ে না আসবেন, ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে বড় কিছু করতে পারবেন না। রিস্ক নেওয়ার অর্থ হলো নিজের ভয়ের মোকাবেলা করা এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া। তাই আজ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে রিস্ক নিয়ে আপনি উপরে উঠবেন, নাকি ভয় পেয়ে যেখানে আছেন সেখানেই থেকে যাবেন। আর এই 5টি অভ্যেস যদি আপনি না ছাড়তে পারেন, তাহলে আপনি আপনার জীবনে কখনোই বড় কিছু করতে পারবেন না। তাই আপনাকে এখন সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি উইনার হতে চান নাকি লুজার। সেটা কমেন্ট করে অবশ্যই বলবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।